হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল ফ্যামিলি ব্লগ। আর এখন আমরা বিকেল হতেই বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। এখান থেকে আমরা যাব তালসারি আর চন্দনেশ্বর মন্দির। চলুন যেতে যেতে কথা হবে। এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা কফি হাউস রেস্টুরেন্ট, কিন্তু এটা শেপটা করা হয়েছে পুরো জাহাজের আকৃতিতে, বিশাল বড়। আর আমরা এখন ঢুকে পড়েছি কাজু বাদাম গাছের বাগানে। এখানে প্রচুর কাজু বাদামের গাছ রয়েছে, তবে কাজু বাদাম এখন ফলেনি, কিন্তু ফুল এসেছে। এখন না হয় আমরা ফুলটাই দেখে যাই, আর পরে কোনো দিন সুযোগ হলে কাজু বাদাম গাছে হয়ে আছে সেটাই দেখতে পাবো। আর দেখুন, সারি দিয়ে প্রচুর কাজু বাদামের গাছ রয়েছে, আর গাছগুলোও বিশাল বড় বড়, দেখতে পাচ্ছেন। আর এই যে পোস্টারে ফটো দেওয়া আছে কিভাবে কাজু বাদামটা হয়। আর এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ ফিরতে লেট হয়ে যেতে পারে, রাত হয়ে যেতে পারে, তাই এখান থেকে কিছু ফটো তুলে ভিডিও করে বেরিয়ে পড়েছি। আর এই গাছে কাজু হয়ে থাকলে দেখতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এখন না হয় কাজু গাছটাই দেখে যাই, পরে কোনোদিন সুযোগ হলে না হয় বাদাম দেখা যাবে। আর এই পাশটাতে দেখুন বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, বাগানটা বেশ ভালোই লাগছে দেখতে। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়া যাক, নাহলে ফিরতে অনেকটা রাত হয়ে যেতে পারে। আর যাওয়ার পথে রাস্তার ধারে এই একটা মন্দির দেখলাম, আর মন্দিরের বাইরেটা দেখুন কত সুন্দর কারুকার্য করা। ভিতরে আমরা ঢুকেছি, কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তাই ভিতরটা ভিডিও করতে পারিনি। শুধু যতটুকু ফোন অ্যালাউ ছিল ততটুকুই ভিডিও করেছি। আর মন্দিরটা দেখুন, যেন মনে হলো পুরো পুরীর মন্দিরের মতো। আর এরপরে আমরা চলে এসেছি তালসারি। দীঘাতে আসলে এটিও একটি ঘোরার জায়গার মধ্যে পড়ে। দেখতে পাচ্ছেন কত লোকজন এসেছে, আর সূর্যটাকে দেখুন পড়ন্ত বেলায় কত সুন্দর দেখাচ্ছে। আর এখন এই জলটাকে পেরিয়ে আমাদের ওদিকটাতে যেতে হবে। এখানে জলটাতে চানটা ঠিকভাবে করা যাবে না ঠিকই, কিন্তু এটিও এক অন্যরকম সৌন্দর্য। আর আমরা যেই সময়টাতে এসেছি, পুরো পড়ন্ত বেলার এক অন্যরকম নেচার। আর এই যে বাইকগুলো যাচ্ছে, এরা নিয়ে যাচ্ছে লাল কাঁকড়া সি বিচে। সেখানে নাকি প্রচুর লাল কাঁকড়া আছে, তবে আমরা যাইনি। তবে আপনি যদি চান বাইকেও যেতে পারেন। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, এরাও নিয়ে যাচ্ছে লাল কাঁকড়া সি বিচ দেখাতে, এতেও যেতে পারেন। আর এখানে এই যে ভিড় দেখছেন, এর মেন কারণ হলো ট্রলারে প্রচুর মাছ আসছে, তাই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম এখানে মাছ দেখতে, আর দেখলাম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। আর এটাকে দেখুন, যেন মাছের মতো লাফাচ্ছে। আর ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দির। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে কিন্তু সব জায়গাতেই উড়িয়াতে লেখা, কারণ আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। আর রাস্তাতে আস্তে আস্তে অনেক জায়গাতেই আমি লক্ষ্য করলাম যে উড়িয়াতেও লেখা রয়েছে, আবার বাংলাতেও লেখা রয়েছে, কারণ এটা উড়িষ্যা আর বাংলার বর্ডার, তো তাই হয়তো দুটো ভাষাতেই লেখা রয়েছে। আর এই মন্দিরটার এরিয়াটাও বিশাল জায়গা জুড়ে দেখুন। আর উড়িষ্যাতে দেখেছি মন্দিরের কারুকার্য খুব সুন্দর করা হয়, হাতেরও নকশা থাকে, আর মন্দিরের ছোট ছোট কারুকার্য খুব সুন্দর হয়, সে ছোট মন্দির হোক বা বড় মন্দির হোক। আগে আমি 6টা বছর উড়িষ্যাতে কাটিয়েছি, তো দেখতাম প্রত্যেকটা মন্দিরে কারুকার্য থাকবেই, আর দেখতেও খুব সুন্দর লাগতো মন্দিরগুলোকে। এই পুকুরটা দেখুন কি বিশাল, আর এখানেই হাত পা ধুয়ে সবাই ভিতরে পুজো দিতে আসছে। চলুন পুজো দিয়ে দিই। চলুন, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর এরপরে আমরা এখান থেকে যাব অন্য একটা জায়গায়। সেই ভিডিওটা আমি পরের একটা ভিডিওতে পোস্ট করব, একসাথে পোস্ট করলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা, তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফের দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের মতো বাই।